দেখা যায় যে আমরা এর সহজ সমাধান খুঁজে থাকি। আসলে কি করলে 9টা 5টার যুগে নিজেকে একটু কিছুটা হলেও রান্নাঘরে কম সময় দিতে হবে, তার সহজ সমাধান আমরা অনেকেই খুঁজে বের করি যে খাবার রান্না করে ফ্রিজে রেখে দেওয়া, সেই খাবারগুলোকে বের করে আবার গরম করে গ্রহণ করা। কিন্তু এতে যে আপনার বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা তৈরি হচ্ছে সেই বিষয়টি অনেকেই একেবারে মাথায় রাখেন না। আগে তো দেখা যেত তরকারি সবজি বা এই জাতীয় খাবার অনেকেই রান্না করে ফ্রিজে স্টোরেজ করে রাখছেন, কিন্তু বর্তমানে আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি যে ভাতটাকেও আমরা অনেকেই দেখা যায় যে রান্না করে ফ্রিজে সংরক্ষণ করে রাখি। আর যেহেতু মাছে ভাতে বাঙালি ভাত ছাড়া যেন আমাদের একেবারেই জমে না, সেজন্য দুপুর এবং রাতে 2 বেলা যেন আমাদের ভাত খাওয়া চাই। তার সহজ সমাধান হচ্ছে রান্না করে ফ্রিজে রেখে দিয়ে রাতে আবার সেটিকে গরম করে খাওয়া, বা অনেকের ক্ষেত্রে দেখা যায় একদিনের ভাত পরবর্তী 2 দিন পর্যন্ত তারা গ্রহণ করে থাকেন। কেননা কর্মব্যস্ত জীবনে নিজের কর্মস্থলে বা কর্মক্ষেত্রে সময় দেওয়ার পাশাপাশি রান্নাঘরে সময় দেওয়াটা আমাদের অনেকের কাছে যেন সময় নষ্ট করা বলেই মনে হয়ে থাকে। কিন্তু এই যে আপনি ভাতটি একবার রান্না করে ফ্রিজে রেখে দিচ্ছেন, আবার সেটিকে গরম করে গ্রহণ করছেন, এতে যে আপনার বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা তৈরি হতে পারে সেই বিষয়টি কিন্তু একেবারেই অনেকে জানেন না বা মানেন না, জানলেও মানতে চান না। দেখা গেছে বিভিন্ন গবেষণায় কিন্তু উঠে এসেছে ভাত যখন আমরা রান্না করে রেখে দেই সেখানে হচ্ছে ব্যাসিলাস সিরিয়াস নামক এক ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয়। এই ব্যাকটেরিয়াটা খাবারের মধ্যেই থাকে, সেই ভাতের মধ্যেই থেকে যায়। সেই খাবারটি যখন আমরা দ্বিতীয়বার গ্রহণ করি সেটি কিন্তু আমাদের ওই ব্যাকটেরিয়াগুলো কিন্তু মারা যায় না, বা দ্বিতীয়বার যখন আমরা গরম করি সেই খাবারটি কিন্তু খাবারের মধ্যে বা ভাতের মধ্যে সেই ব্যাকটেরিয়াটি থেকে যায়। আর সেই ব্যাকটেরিয়া থেকে যাওয়ার ফলে সেটি বমি বদহজম জনিত সমস্যা তৈরি করতে পারে। আর অতিরিক্ত বারে বারে খাবার গ্রহণ করলে সেটি কিন্তু দেখা যায় ক্যান্সারের মতো রোগের ঝুঁকি সম্ভাবনাও বাড়িয়ে দিতে পারে। সেজন্য অবশ্যই কি করতে হবে, চেষ্টা করতে হবে ভাত অল্প অল্প করে রান্না করে গ্রহণ করার জন্য, একবার রান্না করা ভাত দ্বিতীয়বার গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য। আর যদি ভাত রান্না করার সময় না থাকে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি রান্না করা ভাতটিকে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন পান্তা ভাত হিসাবে। কেননা পান্তা ভাতের কিন্তু খুব চমৎকার অনেক শারীরিক উপকারিতা রয়েছে। তাহলে সেখানে রোগের সম্ভাবনাও কমে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে আপনি পান্তা ভাত গ্রহণ করে বিভিন্ন ধরনের শারীরিক উপকারিতা কিন্তু পেয়ে যেতে পারেন। সেজন্য অবশ্যই আমি যে টিপসগুলো বললাম সেটি মেনে চলার চেষ্টা করবেন, আর ভাত দ্বিতীয়বার গরম করে গ্রহণ করা থেকে বিরত থাকবেন যদি আপনি শরীরকে রোগমুক্ত রাখতে চান। কেননা হজমজনিত সমস্যা, ডায়রিয়া জনিত সমস্যা, এই সমস্যাগুলো যদি শরীরে একবার বাসা বেঁধে থাকে তাহলে কিন্তু সেটি দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা তৈরি করতে পারে। সেজন্য অবশ্যই চেষ্টা করতে হবে ভাত